নিতমা পাত্র, দেবীনিবাস রোড, কলকাতা ৭৪ থেকে। অকুতোভয় বিষয়ে আজ বলবো এক বিদেশিনীর কথা। তিনি হলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। বিদেশের নিশ্চিন্ত জীবন ত্যাগ করে অজানা দেশ ভারতের শহর কলকাতায় পৌঁছলেন 1898-তে। সারদা দেবী তার আদরের খুকিকে সাদরে গ্রহণ করলেন। আইরিশ কন্যা মার্গারেটকে দীক্ষা দিলেন স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষ তথা বাংলা পেল নিবেদিতাকে। রামকৃষ্ণদেবের সমস্ত শিক্ষা ও বাণীকে যে দুটি মাত্র শব্দের মাধ্যমে স্বামী বিবেকানন্দ বিশ্বের কাছে তুলে ধরেছিলেন, সেই ত্যাগ ও সেবাকেই নিজের জীবনে বাস্তবায়িত করে গিয়েছিলেন ভগিনী নিবেদিতা। অল্প কিছুদিনের মধ্যেই বাংলায় হানা দিল প্লেগ। সেই সময় প্লেগ সম্পর্কে সমসাময়িক পত্রপত্রিকায় যে বিবরণ পাওয়া যায় তা খুব সাংঘাতিক। সবাই ভেবেছিল দূরে পালিয়ে গেলে মহামারীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। হাজার হাজার মানুষ ট্রেনে, ঘোড়ার গাড়িতে আরো যেভাবে পারে শহর থেকে পালাতে চেষ্টা করলো। ওই সময় কলকাতার সম্ভ্রান্ত গণ্যমান্য শিক্ষিত তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরাও প্লেগের ভয়ে কলকাতা ছেড়ে পালিয়েছেন। পালাননি স্বামীজি, তার অনুগামী বৃন্দ এবং নিবেদিতা। প্লেগ মহামারী রূপে দেখা দেওয়ায় প্রাণ ভয় উপেক্ষা করে অকুতোভয় নিবেদিতার সেবার রূপটি দেখা যায়। প্লেগ খুব ছোঁয়াচে রোগ, রোগীর ধারে কাছে কেউ যেতে সাহস পেত না। প্লেগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার সে বিষয়ে সাধারণ মানুষের ছিল অপার অজ্ঞতা। নিবেদিতা হাতে কলমে প্লেগ প্রতিরোধের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি ইউরোপ থেকে ভারতে এসে এখানকার মানুষকে ভালোবেসে তাদের দুঃখ যন্ত্রণা মোচনে যে আলোকোজ্জ্বল অবদান রেখে গেছেন তা আলোকবর্তিকা স্বরূপ। এক জীবনে এক মত থেকে অন্য মতে যাওয়া, বিদেশিনীর খোলস ছেড়ে ভারত মানবের লোকমাতৃকা হয়ে ওঠা, এই বিস্ময় কাণ্ডকে একই দেহে জন্মান্তর বলা যায়। তাই আজও ভারতীয়দের কাছে ভগিনী নিবেদিতা হলেন মানবিকতা ও সেবাব্রতের প্রতিমূর্তি। অকুতোভয় মহিষীকে জানাই আভূমি প্রণতি, শুভেচ্ছা সহ অন্যতমা পাত্র, দেবীনিবাস।